পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ সাংবাদিক সম্মেলনে করে কলকাতা ট্রাম ইউজার ট্রাম লোপেস। খুব দেরি হওয়ার আগে কলকাতা ট্রাম সংরক্ষণ করুন। কলকাতা একসময় ট্রামের শহর নামে পরিচিত, তার ঐতিহ্য হারানোর ঝুঁকিতে রয়েছে। কলকাতার ট্রাম ব্যবস্থা এক শতাব্দীরও বেশি সময় ধরে শহরের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে আধুনিক পরিবহনের উত্থানের সাথে সাথে কলকাতা ট্রাম বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। আমরা কলকাতার এই পরিচয়কে অদৃশ্য হতে দিতে পারি না। ট্রাম শুধু পরিবহনের একটি মাধ্যম নয়, কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। অনেক দেরি হওয়ার আগেই আমাদের একত্রিত হওয়ার এবং কলকাতা ট্রামকে বাঁচানোর সময় এসেছে। ট্রাম সিস্টেমকে সমর্থন করে আমরা আমাদের ইতিহাস সংরক্ষণ করছি এবং টেকসই পরিবহনের প্রচার করছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপভোগ করার জন্য কলকাতা ট্রামের উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখি। কলকাতা ট্রাম বাঁচানোর লড়াইয়ে আমাদের সাথে যোগ দিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কলকাতা ট্রামের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 12টা গাড়ি রিনোভেট হতো, সাব পেইন্টিং হতো, ওয়াটার পেইন্টিং রিনোভেট হতো, অর্থাৎ নতুন করে গাড়িতে জীবন দেওয়া তার ট্রামের শ্রমিক কর্মচারীরা করতেন। এবং তখন টোটাল আমার যে স্মরণে আছে তাতে প্রায় 437টা ট্রাম গাড়ি কলকাতায় ছিল ট্রামওয়েজ কোম্পানির হাতে। এখন তো ট্রামওয়েজ কোম্পানি কথাটা ফিরিয়ে দেওয়ার জন্য ডব্লিউটিসি নামকরণ হয়েছে। আর কলকাতা ট্রামওয়েজ কোম্পানির কাছে আজকে যখন ডব্লিউটিসির আন্ডারে কলকাতা ট্রামওয়েজ কোম্পানি, তখন কলকাতা ট্রামওয়েজ কোম্পানির কাছে আছে 252টা গাড়ি। এবং 252টা গাড়ির মধ্যে আপনারা শুনলেন যে মাত্র 3টে রুটে গাড়ি চলে এবং 18টা গাড়ি, 16 থেকে 18টা গাড়ি চলে। একটা সময় ছিল কলকাতা শহরে ট্রামের টাইম টেবিল ছিল, যেটা সঠিকভাবে ইন্টিগ্রেট করেছেন যে কলকাতার মানুষ নির্দিষ্ট সময় মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই ধরনের এরিয়াতে আপনার শহরে আছে এরকম ট্রাম হংকংয়ে রয়েছে। সুতরাং এটাকে শুধুমাত্র ডিজিটাল বলে আমি একটা রুটে টুরিস্টদের জন্য ব্যবহার করবো, এই কথাটা এখানে গ্রাহ্য হবে। এবং আপনি যদি কলকাতা দেখেন, দেখবেন এর প্রত্যেকটা রুট হচ্ছে আলাদা এবং প্রত্যেকটারই কোনো না কোনো হেরিটেজ বহন। যেমন শ্রীপুর যদি দেখেন, এটা মানে খুব পরিষ্কার। প্রথমে লালবাজার, সেখানে তারপরে গেলে এলো নাকুদা মন্দির, তারপরে আপনি যত আরো এগিয়ে যাবেন গুজরাটের জোড়া ঠাকুর হাতির বাড়ি, তারপরে কুমোরটুলি, এরকম প্রায় প্রত্যেকটা স্টপেজই হচ্ছে এক একটা করে দেখা যায়। যদি আমি করি তাহলে কি আমি পলিস্টিক পাবো? তা না, পলিস্টিকেও আপনি যদি অ্যালং দ্য ট্রাম ট্র্যাক দেখেন, বিবেকানন্দ বাড়ি রয়েছে, মেডিকেল কলেজ, প্রেসিডেন্সি কলেজ, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এক একটা করে দেখা যায়। আমি তাহলে আমার ভূবাদের স্মৃতি ভাগ দেবো, সেখানে দেখুন সোনার দোকান রয়েছে, তারপরে সানাপত্তি রয়েছে, তারপরে কালীবাড়ি রয়েছে। এরকম কলকাতার প্রত্যেকটা জায়গার মধ্যে যখন ট্রাম যায়, এটা হচ্ছে এক একটা সিনেমার পরিবেশ। আর ট্রাম হচ্ছে একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে একদম জালের ফলে আপনি যদি সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ ক্যালকাটা ধরেন, তাহলে আপনি দেখবেন ট্রাম এবং 10-15 মিনিট যদি আপনি হাঁটেন, আপনি যে কোনো জায়গায়। এটা মেট্রোতে সম্ভব না। মেট্রো হচ্ছে যে যখন আপনি শহরের দিকে লং ডিস্টেন্স যাতায়াত করছেন, মেট্রো করিডোরের ধারে যদি আপনার গন্তব্যস্থল হয়, তাহলে আপনি যেতে পারেন। আদারওয়াইজ আপনাকে নেবে অন্য কোনো একটা সেকেন্ডারি ট্রান্সপোর্ট, যাই হোক, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। এক্সটেন্সিভ ট্রামের নেটওয়ার্ক হলে এই জিনিসটা থাকে। আর মেট্রো মেট্রোতে বলে 100 টাকা রোজগার হয়, যখন ওদের অ্যাডিশনাল 300 টাকা খরচ। তাহলে সেখানে আপনি সাবসিডিটা দেখুন কতটা, কারণ মেট্রো তলা দিয়ে যাচ্ছে তো, কারণ ইলেকট্রিসিটি কস্ট, সেফটি এগুলো অনেক বেশি।
ট্রামের সিস্টেম গুলো বলতে গেলে নেই, শুধুমাত্র ইলেকট্রিক খরচ হলে আপনি গাড়িতে চালান। সেই জন্য ট্রামের ভাড়াও কম, এর অ্যাক্সেপ্টেবিলিটি এটা পেট্রোল থেকে অনেক বেশি। মেট্রো পপুলার বা লোকের ভিড় হচ্ছে এটা কথা না, কারণ তারা হচ্ছে অনেকটা দূরে ঘুরে যাবে। আর সব জায়গায় মেট্রো আপনি কোনোদিনই করতে পারবেন, এখানে ট্রাম লাইন রয়েছে। আর ব্যাটারি বাস যেটা বলছেন সেটা ভেরি এক্সপেন্সিভ। একটা ব্যাটারি বাসের দাম 1 কোটি টাকার কাছাকাছি, ব্যাটারির দাম 58 লক্ষ টাকা। সেখানে উনি বলছেন 10-12 লক্ষ টাকাতে একটা ট্রাম করবেন যেটা 50-60-70 বছর ধরে চলে। আর ব্যাটারি বাসের লাইফ টাইম 2 বছর, 3 বছর, 4 বছর। ফলে ইকোনমিক্যালি আপনি কোনোভাবেই ট্রামকে কাউন্টার করতে পারবেন। এবং পলিউশন সব থেকে পলিউশন ম্যাডাম তো কিন্তু আপনার কষ্ট করে এটাই দেই প্রমাণ করে। ট্রাম তো ট্র্যাক থেকে ঘুরতে পারছে না, তাহলে দুটো দিকের গাড়ি এসে বেআইনি ভাবে ট্রামের রাস্তাকে আটকে দিচ্ছে। এটা দেখার কাজ কি? পুলিশ সেটা যখন করতে পারছে না তখন সেটা ব্লেম করছে ট্রাম। এটা একটা মানে রিডিকিউলাস। আপনি তার বিষয়ে ওরা জমি ছেড়ে দিয়ে এখানে ট্রাম লাইন দিয়েছিল, এখানে ট্রাম লাইন পেতে দেওয়া খরচ হতে ডব্লিউবিটিসি এক্সিকিউট করতে তারা টেন্ডার দিয়েছে, কিন্তু এই টেন্ডারে কোনো কাজ হয়নি। এখন জিজ্ঞেস করলে বলে যেহেতু পুলিশ টিপু এবং বউবাজারে ট্রাম চালানোর পারমিশন দিচ্ছে না, সুতরাং আমরা এই 100 কোটি টাকা ইনভেস্ট করবো গ্যালাক্সিতে ট্রাম ট্র্যাক রিলাইন করার জন্য, সেটা আমরা করতে। ফলে এই পুরো জিনিসটা একটা পলিটিক্যাল সিরিয়াস ফ্যাক্টরের মধ্যে চলে গেছে। একজনকে বলেছে অন্যকে দিতে দেয়, আরেকজনকে বলে এটাকে দিতে দেয়, এইভাবে রাজনীতির ট্রাম লাইন পাতা হবে কি হবে না এটা আপনি আগে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের যে রিপোর্ট সেটাতে দেখা হচ্ছে যে দেশবাসীর রিপোর্ট ডিক্লেয়ার করলে লোকজন ট্রামকে ভালোভাবে চালাতে যায়, কিন্তু তার আগে যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি এবং সামনে ট্রাম লাইনের উপর পিছিয়ে ফেলে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোর মধ্যে ট্রাম ছাড়াও ভাঙা ভাঙা বাস পড়ে রয়েছে। এগুলো কিন্তু খুব বেশি পুরোনো বাস না, BS3 BS4 বাস এগুলো। এগুলোকে এনে 2-3 বছর চালিয়ে ফেলে রাখা হয়েছে, এখন আবার নতুন বাস কেনা হচ্ছে, বাস কেনা হচ্ছে। ওকে সিটিসি বাস চলছে। আপনারা দেখেন যে বাসগুলো পড়ে আছে, ওটা সিটিসি কেনা বাস। 2-3 বছর চালিয়ে তারপর ওরকম